এখানে না ভালোভাবে শিখতে পারতেছি, ল্যাব আছে কিন্তু ল্যাবে যাইতে পারতেছি না, আমাদের কিছু শেখাচ্ছে না। আমরা এখান থেকে আমাদের কোনো চাকরির কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের একক নিয়োগ নাই। তাকে ডিজি স্যার এরকম একটা কথা বলছে যে তাহলে তুমি আত্মরক্ষা করার জন্য বা প্রতিষ্ঠান থেকে ঢাকা চলে আসো। আমাদের দাবি মেনে নেবে, তারপর আমাদের আশ্বস্ত করবে, তারপর আমরা ক্লাসে যাব। তার আগে আমরা ক্লাসে যাব না, কারণ শুধু শুধু ক্লাস করে আমরা কি করব? এখানে না ভালোভাবে শিখতে পারতেছি, ল্যাব আছে কিন্তু ল্যাবে যাইতে পারতেছি না, আমাদের কিছু শেখাচ্ছে না। আর হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতেই হবে, কারণ আমাদের সবার তো আর সামর্থ্য নাই বেসরকারিভাবে পড়ার জন্য, সবাই তো আর একরকম নাই। তো আমাদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দিতে হবে, এবং আমাদের যে কৃষি ডিপ্লোমা, অন্যান্য কৃষি ডিপ্লোমা যে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়, আমরাও চাই আমাদেরকেও এরকম 10ম গ্রেডে নিয়োগ দেওয়ার জন্য। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আর আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে এবং সেই মতো যে আমরা আশ্বস্ত না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। আসলে আমাদের আন্দোলন করার মূল উদ্দেশ্য তো হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানছেন, আমাদের এক বড় ভাই বলছে আমাদের একক নিয়োগ, তারপর আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা নাই। আমরা যে এখানে পড়াশোনা করতেছি, আমাদের ফ্যামিলি কিন্তু অনেক আশা নিয়ে আছে যে আমাদের ছেলে সন্তান পড়াশোনা করার পর তারা একটা ভালো চাকরি পাবে বা ভালো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারবে, তারা চাকরি করবে, দেশ এবং দেশের জাতির মুখ উজ্জ্বল করবে ভালো কাজে। কিন্তু আমরা এখান থেকে আমাদের কোনো চাকরির কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের একক নিয়োগ নাই, আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের সাথে কন্টেস্ট করতেছে কারা? যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তারা। তা আমরা তাদের সাথে পারবো না কখনো। আমাদের ডিপার্টমেন্টগুলোতে যে কোনো ডিপার্টমেন্টের যে কেউ এসে বসে থাকে, তা আমরা তো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা আমাদের দেশের মৎস্যখাত যদি এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের মৎস্যখাতে আমাদেরকেই আমাদের একক নিয়োগের ব্যবস্থা করে আমাদেরকে আমাদের স্থানে বসাতে হবে। আর যদি আমাদের জায়গায় না বসায়, তাহলে তো আমাদের দেশ উন্নত হওয়া থাক দূরের কথা, মৎস্য সেক্টরে আরও দিন দিন আরও অবনতি হবে। মূল যে দাবি তো অনেকগুলো আছে, দাবির ভিতরে সবচেয়ে মুখ্য যে দাবিগুলো আছে সেটা হলো দুটো দাবি। একটা হচ্ছে একক নিয়োগ এবং উচ্চশিক্ষার ব্যবস্থা। আমি এই জায়গা থেকে বের হয়ে যদি আসলে আমি বেকার ঘুরে থাকি, তাহলে তো আমার পড়ালেখার এই ডিগ্রির কোনো দাম নেই। সেটার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের কোনো কর্তৃপক্ষ, আমাদের কোনো অধিদপ্তর, কোনো মন্ত্রণালয় কেউ করেনি এখন পর্যন্ত। শুধু আশার বাণী শুনে যাচ্ছে, আমরা শুনে আসতেছি, এখন পর্যন্ত কোনো কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখিনি। আজকেও প্রিন্সিপাল স্যার যখন ডিজি স্যারের সাথে কথা বলছে, তাকে ডিজি স্যার এরকম একটা কথা বলছে যে তাহলে তুমি আত্মরক্ষা করার জন্য বা প্রতিষ্ঠান থেকে ঢাকা চলে আসো, তুমি আত্মরক্ষা করো, যেহেতু আমরা অবরুদ্ধ করছি। আমরা অবরুদ্ধ করার কারণ আসলে আমাদের দাবিটা যেন আদায় হয়, তিনি যেন উপর মহলে জানায়। আর উচ্চশিক্ষার যদি আসলে ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের এই ডিপ্লোমার কোনো ভ্যালু নেই। এই জন্য আমাদের এই উচ্চশিক্ষার ব্যবস্থাটাও যেন এটির সাথে একসাথে করে বাস্তবায়ন হয়। আমার শিক্ষার্থীদের প্রতি আমার মেসেজ, আমি এখানকার অভিভাবক হিসাবে আমি অবশ্যই চাইবো, আমি এই ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার অবশ্যই চাইবো আমাদের ছাত্রছাত্রীরা ডিপ্লোমা 4 বছর কোর্স সম্ভবত যখন তারা পাস করবে, বিশেষ করে আমাদের ফিশারি সেক্টরে তাদের এই যৌক্তিক দাবি, তাদের নিয়োগ বিধি পরিবর্তন এবং তাদের একক নিয়োগ, এটা অবশ্যই উদ্যোগ কর্তৃপক্ষ বিবেচনা করে তারা বাস্তবায়ন করবে এবং তারা এই সুবিধাটা পাবে। পাশাপাশি আমার একটি মেসেজ, তারা তাদের দাবি আন্দোলন সবগুলো যৌক্তিক বিধি বিধান নিয়ম শান্তিপূর্ণ পরিবেশ রাখিয়ে এটা করবে, এটাই আমার ছাত্রছাত্রীদের কাছে আমার প্রত্যাশা।